ছেলে মেয়েদের শুধুমাত্র জেনারেল লাইনে পড়ালে তারা দুনিয়াবি উন্নত মানের জীবনযাপন করার জন্যই ব্যস্ত হয়ে যায়। মা বাবার মর্ম কি এটা তারা বুঝে না। এজন্য জেনারেল লাইনের শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষারও প্রয়োজন আছে। কেন, কি প্রয়োজন আছে ইসলামিক শিক্ষার? হ্যাঁ চাচা, ইসলামিক শিক্ষার কেন প্রয়োজন আছে জানেন? এই যে আমাদের গ্রামের রওশন আলী চাচা মারা গেছে, এনার কবরে এসে দোয়া করার মতো কেউ নাই। এনার ছেলেরা হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তবে ওনারা সঠিকভাবে জানে না যে ওনাদের মৃত বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে। অথচ চাচা, একজন মৃত পিতামাতার জন্য সব থেকে বড় সম্পদ হলো দুনিয়ায় রেখে যাওয়া একজন দিনদার সন্তান। কারণ সেই সন্তান জানে তার মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়। মৃত্যুর পরে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসে না। মৃত্যুর পরে শুধুমাত্র কাজে আসে দুনিয়ায় রেখে যাওয়া সদকায়ে জারিয়া। মৃত পিতামাতার জন্য একজন দিনদার সন্তান দুনিয়ায় রেখে যাওয়াও সদকায়ে জারিয়া। কারণ সেই সন্তান যখনই তার মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে সেই দোয়া সব থেকে বেশি কবুল হবে। একমাত্র তাদের সন্তানদের দোয়াই পারে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান করে দিতে। আর একটা সন্তান তখনই এগুলো করতে পারবে যখন তার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে এবং দ্বীনের আলো যখন তাদের ভিতরে থাকবে। চাচা, আপনি চাচাতো ভাইকে যে জেনারেল লাইনে পড়াইছেন, আপনি মারা গেলে সে কি পারবে আপনার জন্য দোয়া করতে? বাবা মা মারা গেলে তাদের সন্তান যদি তাদের জানাজা পড়ায়, সেটাই সব থেকে উত্তম হয়। আপনার সন্তান কি পারবে আপনার জানাজা পড়াইতে? ও আসলে তো সঠিক কথা বলতেছে। আমি তো কোনোদিন এইভাবে ভেবে দেখিনি। তাই চাচা, আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়ায় কোনো ভুল কাজ করেন নাই, বরং সে সব থেকে উত্তম কাজটাই করেছেন। আসলে চাচা, দুনিয়ায় অসৎভাবে টাকা পয়সা ইনকাম করে কোনো লাভ নেই, কারণ টাকা পয়সা আজ আছে কাল নেই। আমরা খালি হাতে আইছি, আমাদের খালি হাতেই যেতে হবে। কিন্তু কাকা, আমাদের যদি দিনদার সন্তান থাকে, সেই সন্তান আমাদের মৃত্যুর পরেও কাজে আসবে। এজন্য চাচা, প্রতিটা বাবা মারই উচিত তাদের সন্তানকে মাদ্রাসার লাইনে পড়িয়ে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। হ্যাঁ বাবা, আমি ভুল করেছি। তোর আব্বাই ঠিক করেছে, তোরে মাদ্রাসার লাইনে পড়ায়। আমার উচিত ছিল আমার ছেলেকে জেনারেল লাইনে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। আমি যদি তখন আমার ছেলেকে মাদ্রাসার লাইনে পড়াতাম, তাহলে আমি ঠিক কাজ করতাম। বড় ভুল হয়ে গেছে আমার। না চাচা, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তবে এখনো দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। আপনারা ইসলামিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে পারেন। ইসলামিক শিক্ষা হলো সার্বজনীন শিক্ষা। এটা সব জায়গায় প্রয়োজন, মৃত্যুর পরেও প্রয়োজন, মৃত্যুর আগেও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। হ্যাঁ বাবা, এভাবে আমাদের বোঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। আমি বিষয়টা এখন বুঝতে পেরেছি। আচ্ছা চাচা, সমস্যা নেই। ওই তো আজান দিয়ে দিছে, চলেন আমরা নামাজ পড়ে আসি। চলো যাই। বুদ্ধিমানের কাজ হলো ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে নিজেকে প্রস্তুত করে ফেলা। এজন্য ভবিষ্যৎ বলতে আমি কবরস্থানকেই বুঝি, কারণ মৃত্যুই একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ। অথচ দুনিয়াবি টাকা পয়সা আজ